আমি আমার আলোচনার শুরুতে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুক্ষণ কথা বলে মূল আলোচনায় যাব। বাংলাদেশের জমিনে ইসলাম প্রচার হয়েছে অলি আল্লাহদের মাধ্যমে, ঠিক কিনা? এই ভারতবর্ষের জমিনে অধিকাংশ ঐতিহাসিকদের মতে কোনো নবী রাসূল কিংবা সাহাবীরা আসেন নাই। কিছু কিছু ঐতিহাসিক রয়েছে যারা বলেন এক দুইজন সাহাবী, ইভেন তিনজন সাহাবী বাংলাদেশে রয়েছে, কিন্তু সেইটাও বিতর্ক রয়েছে। আমরা ধরে নিচ্ছি অধিকাংশ ইসলামের খেদমত বাংলাদেশে হয়েছে আউলিয়ায়ে কেরামের দ্বারা, ঠিক কিনা? এই বাংলাদেশকে আমরা বলি শাহজালালের দেশ, ঠিক কিনা? শাহপরানের দেশ বলি না, গাউসুল আজম মেজভান্ডারির দেশ বলি না। এই বাংলাদেশ কাদেরি তরিকার দেশ, চিশতিয়া তরিকার দেশ, মুজাদ্দিদিয়া তরিকার দেশ, যত নকশবন্দিয়া তরিকার দেশ, এইরকম হক্কানি যত তরিকা আছে, এই তরিকার উর্বর ভূমি হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা? কেন উর্বর ভূমি? কারণ বাংলার জমিনে আজ থেকে যদি 1000 বছর পূর্বে আপনি চলে যান, দেখবেন মুসলমানের নিশানা ছিল না। এইখানে সনাতন ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের বিচরণ এই জমিনে বেশি ছিল, ঠিক কিনা? তাহলে এরা কিভাবে মুসলমান হলো এটা জানার দরকার আছে না নাই? আপনাকে কে ঈমান দিল? কে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দিল? কে আপনাকে কোরআনের পথকে চিনিয়ে দিল? তার প্রতি আপনার কৃতজ্ঞতা, ভালোবাসা, আপনার মুহাব্বত, তার প্রতি আপনার সারেন্ডার্ড হওয়া উচিত আছে না নাই? তো বাংলাদেশের ইতিহাস, ইসলামিক ইতিহাস, এই দেশের রেভলিউশনের ইতিহাস, হোক সেটা পলিটিক্যাল, হোক সেটা সোশ্যাল, হোক সেটা রিলিজিয়াস, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে কখনো সম্ভব না। এইবার আমি আমার মূল আলোচনার দিকে আসছি। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, for the friends of Allah, they have nothing to think about, they have nothing to fear about. আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, আলা, খবরদার, হুঁশিয়ার, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। They have nothing to think about, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আলা শব্দ কেন ব্যবহার করেছেন? সাবধান করে দিচ্ছেন। রেড জোন বুঝেন, যেখানে কারেন্টের তার বেশি ভোল্ট আলা থাকে ওইখানে কি লাল ক্রস চিহ্ন থাকে, ঠিক কিনা? যে এইখানে হাত দিও না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ বলে দিচ্ছেন, আলা, বি কেয়ারফুল, তোমরা সাবধান হয়ে যাও, আমার আল্লাহর ওলি, আমার বন্ধু যারা, তাদের কিন্তু কোনো ভয় নাই। তোমরা যদি তাদের সামনে বেয়াদবি করো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারা আল্লাহর ওলি? প্রথম শর্তই হচ্ছে যারা ঈমান এনেছে, ঠিক কিনা? ঈমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, তাসবিহ, তাহলিল যা কিছু করেন, যদি অন্তরে পরিপূর্ণ ঈমান না থাকে সবকিছু ডাবল জিরো। এই নামাজ, রোজা, হজ, যাকাত সহ আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, ঠিক কিনা? আর যদি অন্তরে ঈমান থাকে, ঈমান মানে কি? আহা, মুসলমান। আজকে ঈমান বাদ দিয়ে আমল তো অবশ্যই দরকার আছে না নাই? প্রথমে যদি একটা সংখ্যা থাকে, এরপর যতগুলা জিরো বসাবেন সবগুলারই মূল্য আছে, ঠিক কিনা? আর 1000টা জিরো বসাইলেও সেটার কোনো দাম নাই। ঈমান হচ্ছে আমার নবীর প্রতি মুহাব্বতই হচ্ছে ঈমান। বুখারী শরীফে 2 ধরনের অধ্যায়, বাব কায়েম করা আছে, একটা তরজুমাতুল বাব আর একটা হাদিসুল বাব। তরজুমাতুল বাব যেটা, সেটা হচ্ছে ইমাম বুখারীর আকীদা বা তার কওল কিংবা তার ইজতিহাদিক রায় সেটা। তো শুরুর দিকে, একদম কিতাবুল ঈমানের শুরুর দিকে উনি লিখছেন, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল ঈমান, আমার নবীর প্রতি ভালোবাসাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তো এই ঈমান হচ্ছে আউলিয়ায়ে কেরামের মধ্যে আছে, ঠিক কিনা? এজন্য আল্লাযীনা আমানু, তারা হচ্ছে ঈমান এনেছে, তারপরে তারা পরহেজগার। কারণ কি? তারা পরহেজগার মানে কি? তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সমস্ত খারাপ থেকে দূরে থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত যা আছে পরিপূর্ণভাবে পালন করে, সদা সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তারা রুজু হয়ে থাকে, তাই তারা আল্লাহর ওলি, ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ আবার বলছেন যে লাহুমুল বুশরা, মানে তাদের জন্য সুসংবাদ।
কোথায় সুসংবাদ? এই দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মোল্লা বলে যে আল্লাহর ওলি তার আখিরাতে কি হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়, সে জানে না, আমরা কি তাদের সাথে একমত পোষণ করতে পারি? দুই হাত তুলে বলুন পারি। কেন পারি না? আল্লাহ বলছেন যে আমার ওলিদের কোনো ভয় নেই, তাদেরকে আমি সুসংবাদ দিয়ে দিচ্ছি এই দুনিয়াতে এবং আখিরাতে। আর মোল্লা বলে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিন্তায় থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালি মানে কি? ওয়ালি শব্দটা আগে বোঝার চেষ্টা করেন। ওয়ালির অসংখ্য অর্থ আছে। একটা অর্থ হচ্ছে বন্ধু, খলিল। তো বন্ধু কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় তার আবার চিন্তা কিসের? এই মৌলবীরা বুঝে না, ঠিক কিনা? এরা বলতে চায় আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়ার দরকার নাই, সরাসরি আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে ওয়াসিলা ধর, মাধ্যম ধর, আমি আল্লাহকে অনুসরণ কর, আমি আল্লাহকে পাওয়ার জন্য এ বান্দা তুমি মাধ্যম ধরে আমি আল্লাহকে খুঁজো। সুবহানাল্লাহ। এই মাধ্যম কি? তাফসীরে রুহুল বায়ান খুলে দেখুন, এই আয়াতের তাফসীর সূরা মায়েদায়, যে আমি আল্লাহকে পাওয়ার জন্য যে ওয়াসিলা, সেই ওয়াসিলা হচ্ছে হক্কানি ওলি আল্লাহ, হক্কানি পীর ও মুর্শিদ, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বি দ্য কম্পেনিয়ন অফ দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ। হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহর যে সত্যবাদী, যে সাদিকিন, সাদিকিন মানেই ওলি। কারণ ওলি কখনো মিথ্যার পক্ষে থাকে না, ওলি সবসময় আলাল হক, উনি সবসময় সত্যের উপর। সাদিকিন তিনিই হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ বলেন কুনু, কুনু মানে কি? আমার